বলতে চাই না। বাংলাদেশি ছেলেই তো পছন্দ, কপালে টিকে না। কোথায় কম দেখা বললে? আমি তো সব সময় ক্যামেরার সামনেই থাকি, তোমাদের সাথে তো দেখাই হয়। ফোন দিছে আমার খালাতো ভাই। যাই সরি, বেশি একটা দেখা যায় না আগের মতো, কারণ হচ্ছে যেহেতু বিজনেসের সাথে খুব ভালোভাবে এখন আমি ইনভলভ, বিজনেসের কারণে তেমন একটা আর কি করা হয় না, আগের মতো হুটহাট করে ক্যামেরায় কাজে ব্যস্ত হওয়া হয় না। না না, আমি কখনোই অভিনয় থেকে ব্যবসায় ঢুকবো না, ব্যবসায় থেকেও অভিনয় করা যায়, আমি দুই দিকেই টাইম দেওয়ার ট্রাই করতেছি। কারণ হচ্ছে অভিনয় তো করবই, যেহেতু এটা আমার মূল পেশা হিসেবে নিয়ে নিয়েছি, অভিনয় করবই। আর পাশাপাশি যেহেতু আমি একটা মেয়ে মানুষ, আমার একটা ফিক্সড ডিপোজিটের দরকার আছে, নিজের স্বাবলম্বী হওয়া দরকার আছে, এই জন্য বিজনেসটাকেও টাইম দিই। না না, আমি তো সেই 2014 সাল থেকেই আমার নিজের বিজনেসের সাথে জড়িত। এখনকার আর্টিস্টরা যেমন নতুন নতুন বিজনেসের সাথে হচ্ছে, আমি তো এরকম না, হয়তো আপনারা জেনেছেন এটা পরে। আমি না আলোচনায় আসতেই পছন্দ করি না, আমি চাই আমার নিজের কাজটাকে প্রাধান্য দিতে। আমি যদি ভালো থাকি আপনারা সবাই জানবেন আমি ভালো আছি, আর আমি যখন খারাপ থাকবো, আমার খারাপ সময় কিন্তু কেউ আপনারা ভালো নিউজটা ছাপাবেন না, আমার খারাপ সময়টা আমার নিজের একারই সাফার করতে হবে, তাই আমি নিজেকে একটু আড়ালে রাখার ট্রাই করি। সিনেমার বাতাস ভালো বয়ে যাচ্ছে, এটা শুনে ভালোই লাগছে, যেহেতু আমি একজন আর্টিস্ট, এফডিসির মেয়ে বললেই আমার নিজেকে অনেক ভালো লাগে যে আমি এফডিসির আর্টিস্ট। আর এখনও সিনেমা দেখা হয়নি, কারণ আমি ঈদের ছুটিতে আমার বিজনেসে তো অনেক টাইম দেওয়া লাগছে, যেহেতু আমার পার্লারের বিজনেস, তো ঈদের পরপরই আমি বাড়িতে চলে যাই, আসছি, আসার পরে এখনও সময় হয়ে ওঠেনি, আমার এখনও সিনেমা দেখতে যাইনি, আমি যাব ইনশাল্লাহ, ইচ্ছা আছে আম্মুকে নিয়ে সিনেমা দেখার। আমার কখনোই মনে হয় না আমার কাজের বিজনেসের কারণে আমার অ্যাক্টিংয়ে কোনো গাফলতি হয়েছে, আমি টাইমের সাথে ওইভাবে মিলিয়ে সবসময় করার ট্রাই করি, দুইটাকে দুই সাইডে সময় দিলে ঠিকঠাক মতো, তাহলে আর কোনো প্রবলেম হয় না। মূলত যারা হচ্ছে আপনার অভিনয়ের পাগল আর্টিস্ট, তারা কিন্তু কখনোই ছাড়ে না, অভিনয়ের খিদা যাদের ভিতরে আছে, এই ধরেন আপনাদের দেখলেই আমার খারাপ লাগে। আমি অনেকদিন কাজের থেকে দৌড়েছিলাম, তখন দেখা যেত আমার বাসা যেহেতু আফতাবনগরের সাইডে, কোনো শুটিংয়ের টিম দেখলেই আমার এখানে কামড় মারতো যে আমি কবে আবার যাব, কাজে ব্যাক করব, এরকম খারাপ লাগা কাজ করে। আর যারা হচ্ছে অ্যাক্টিংটাকে ভালোই বাসে না, যাদের লাইট ক্যামেরার সাথে প্রেমেই কোনো দিন হয় নাই, তারা হচ্ছে এখান থেকে চলে যেতে পারবে, বাট আমরা যারা আছি অনেক বছর ধরে কাজ করছি, তারা কখনোই এখান থেকে আলাদা হতে পারবো না। এই জন্য আমি মনে করি যে আমার মতো যারা আছে তারা হচ্ছে অ্যাক্টিংয়ের জায়গায় রাখবে, আর কাজের জায়গায় রাখবে, অন্য বিজনেস বলেন আর সাংসারিক কাজ বলেন। আমি এখন আর কো-আর্টিস্ট চাচ্ছি না, আমি একটা ভালো গল্প চাচ্ছি। আর 2 তারিখ থেকে আমার হচ্ছে নতুন সিনেমার শুটিং শুরু, অনুদানের। দেখা যাক, অনেক দিন পরে, প্রায় 5-6 বছর পরে আমি আবার সিনেমায় ফিরতেছি, দেখা যাক কি হয়। আচ্ছা, আমি একটা শেষ প্রশ্ন করি, সেটা হচ্ছে নায়িকাদের বিয়ে হলে কাজ কমে যায়, এটা কতটুকু মানে না? মানি না। কেন মানি না, এই ব্যাপারে কোনো কথাই বলতে চাই না। বিয়ের কথা শুনে কি না না, এখন যাই। দর্শকদের উদ্দেশ্যে একটাই চাওয়া, আপনারা সবাই দোয়া করেন, আপনাদের দোয়ায় আমি সিঙ্গেল রয়ে গেছি, আমি যেন সারা জীবন এমন সিঙ্গেলই থাকি। বাংলাদেশি ছেলেই তো পছন্দ, কপালে টিকে না। কোনো জেলা টেলা কিছু বলার নাই, আপনাদের দোয়া বরদোয়া হিসেবে কাজে লাগছে, সবাই চায় আমি যেন সিঙ্গেল থাকি। নম্র ভদ্র, লেজ বিশিষ্ট না হলেই হয়।